দেখো ডাল, এটা হচ্ছে মুগ ডাল আর হচ্ছে বিউলির ডাল, কালকে রাতে একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এইটা দিয়ে বানাবো আজকে সকালে মেয়ের টিফিন। এটা একটু মিক্সিতে দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো হচ্ছে এক টুকরো আদা, যে আদাটা ওইখানে ছুলে রেডি করে রেখেছি, আদা দিয়ে দিলাম। এর সাথে দেবো কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা। এটা খেতে কিন্তু বেশ ইয়ামি ইয়ামি হয়, একটু সস দিয়ে বা একটু চাটনি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। হয়ে গেছে পেস্ট, এই দেখো সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। ডাল আর বিউলির ডালের সাথে এই যে মটরের ডালটাও ভিজিয়ে রেখেছি। আজকে হবে ঘুগনি হবে। সকালবেলায় রান্নাঘরে এসে কোনটা ছেড়ে কোনটা করব, তাড়াহুড়ো লেগেই থাকে। পরে এখানে চাপিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আজকে রান্না হবে কচুরলতি। এই যে কচুরলতি বাছা হয়ে গেছে। এইখানে রান্না হবে পুঁই আর কুমড়ো। পুঁইগুলো একটু শুকিয়ে গেছে দুদিন আগেকার। আর আজকে কচুরলতিটা ডিম দিয়ে রান্না হবে। এইখানে রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে একবার ঘুরিয়েছি আর কি। দেখো একটু দানা দানা আছে, এরকমই লাগছে। তারপর সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা আর রসুনটা, যেটা একবার ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেটা প্রথমে 1 চামচ দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড দিয়ে দেবো এর মধ্যে কচুরলতিগুলো। এবারে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর দেবো হলুদ। নাড়াচাড়া করে এইবারে যে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা ছিল সেইটা এবারে বেশ অনেকটা পরিমাণে, প্রায় 2 চামচ মতো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আবার 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে জল। আর এইখানে আরও একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, একটু দিয়ে দেবো সামান্য একটু তেল। তেলটাকে ভালো করে একটু ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এদিকে ঢাকাটা খুলে ফেললাম, দেখো কি সুন্দর ফুটে উঠেছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো এই ডিমগুলো। লঙ্কা দিয়ে কি তেলের উপরে হাসতে হাসতে অবস্থা খারাপ। রেডি হয়ে গেছে দেখো একদম কচুরলতি। একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। তোমরা চাইলে ওপর থেকে একটু কিন্তু কাঁচা তেলও দিতে পারো, আমি যদিও দিচ্ছি না আজকে, কিন্তু দিলে ভালোই লাগে খেতে। এখানে যে মাছ ভাজাটাও চাপিয়ে দিলাম, ফ্রাইং প্যানেই চাপালাম, কারণ দেরি হয়ে যাবে না আমাদের দুদিকে না করতে পারলে তাড়াতাড়ি করে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন 11টা বাজে আর আমি এখন স্কুলে গেছিলাম। স্কুল থেকে এখন বাড়ি আসছি। স্টেশনে সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে স্টেশনে এসে শুনছি অনেক ট্রেন বাতিল। এখনই দেখলাম কবিগুরু বাতিল। আজকে মমতা এসছে আমাদের এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী এসছে, ওই জন্য বোধহয় ট্রেন ফ্রেন সব বাতিল হয়ে গেছে অনেক। স্টেশনও ফাঁকা ফাঁকা, আবার ট্রেনও শুনছি বাতিল হয়ে গেছে। আবার রাস্তায় ওই দিকটাই জ্যাম, মানে মেন রাস্তাটাই জ্যাম বলে সব এখন এই স্টেশন দিয়ে যাচ্ছে, মানে ওভারব্রিজ ক্রস করে তারপর ওই দিকের রাস্তা ধরে সব ওই দিকটায় আর কি পৌঁছাবে। এত নাকি জ্যাম ওই দিকের রাস্তায়। আজকে বাড়িতে মোটামুটি সবাই ব্যস্ত, তাই আমার ডিউটি ছিল আজকে মেয়েকে নিতে আসার। বাপরে, সকালে একটুও রোদ ছিল না, তারপরে হঠাৎ করে কত রোদ উঠে গেল। বাড়ি চলে এসেছি আর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। যখন বেরোলাম তখন কোনো বৃষ্টির কথাবার্তা নাই, রাস্তায় হাঁটতে লেগেছি যখন স্কুলের রাস্তাটায়, তখন হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। বাপরে বাপ, একেবারে বিচ্ছিরি। এমনিতেই রাস্তাগুলো জঘন্য, কুকুরের পটি, মানুষের বাড়ির নোংরাতে ভর্তি। পৌরসভার লোক নিয়ে যায় এসে প্রতিদিন সকালে, তারপরেও নোংরাতে ভর্তি। আর তারপর আবার হয়ে গেল বৃষ্টি। রাস্তায় হাঁটতেই মানুষের গা ঘিনঘিন করে উঠছে একদম। দিন যাওয়ার আগে সব কমপ্লিট করে রেখে যায়, রান্না বান্না একদম ঘরদোর মোছা। আজকে হাফ কমপ্লিট করে রেখে যেতে পেরেছি। রান্নাটা হয় নাই, ঘরদোরটা মুছে রেখে গেছিলাম। তো এখন এসে আবার একটুখানি রান্না করে নিতে হবে। এখন যখন একটু মটর ব্যবস্থা সবই করে রেখে গেছি। এই যে এইখানে সকালে তো তোমাদের দেখালাম, এইখানে এই যে মটরের মশলা, মানে ঘুগনির মশলা টশলা সব রেডি করে রেখে গেছি। মটর তো সকালেই সিটি দিয়ে নিয়েছি। এখানে আছে তোমার রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, হ্যাঁ রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। তারপরে পেঁয়াজটা দিলাম আর একদম পুরো কপালের উপরে তেলটা ছিটে আসলো। এখানে চাপিয়ে দিলাম ঘুগনি, এই যে জল দিয়ে দিয়েছি ফুটতে থাকুক। আর এখানে চাপিয়ে দিলাম আমার চিলা, সুন্দর উঠে আসছে। আর একটু হবে এখন। আর চলো এখন একটুখানি বাইরে বসবো, বসে খাবো আমার স্যালাড। এর মধ্যে আছে আজকে গাজর, পেঁয়াজ, শসা, তার সাথে কালকে একটু কাবলি ছোলা সেদ্ধ করে খাওয়া হয়েছিল রাতে, আমি খাইনি, ওরা খেয়েছিল, তো আমারটুকু ছিল। জানান্তর এই স্যালাডের সাথে মিশিয়েই খেয়ে নিই আমি। আর একজন দেখো বসে বসে মোসাম্বি লেবু খাচ্ছিল, যেই এটা খেতে দেখলো অমনি চলে আসলো। এটা কালকের, এটা খেতে হবে না, এগুলো কালকের বিয়ে। তুমি লেবুটা খাও, মোসাম্বি লেবুতে এর থেকে অনেক ভালো। বেশ ঠিক আছে, তাহলে আবার দুপুরে খাবে তুমি। যাও। নেমে গেল বৃষ্টি হঠাৎ করে, ঝমঝম করে নেমে গেল।
ওরে পা মুছাটা তুলতে হবে তাড়াতাড়ি, দরজাটা ঠেলে দিই, নাহলে জল এসে পুরো এটা ভিজে যাবে একদম। 10-15 মিনিট বৃষ্টি হলো আর দারুণ বৃষ্টি হলো। এইখান থেকে পরিষ্কার জায়গা আমার নোংরা হয়ে গেল এখন। এইটা বেশ ভালো হয়েছে কিনে আনাতে, বেশ জল টলগুলো না একদম চলে যায়। তোমাদের তখন বললাম যে আজকে মেয়ে নিয়ে আসার সময় একটা কাণ্ড হয়েছে, হাসিরই কথা বলতে গেলে। মেয়ে যা গিয়ে গরম জল দিয়ে স্নান করছে, একটুখানি বৃষ্টি পড়েছে কি পড়ে নাই, গরম জল লাগবে, গরম জল দাও স্নান করতে। তো আসছি স্টেশন থেকে, তো টোটোওয়ালারা সব তো দাঁড়িয়েই থাকে একদম, মানে বেরোতে পারে না মানুষ। স্টেশন থেকে মানুষ বেরোনোর আগে টোটোওয়ালারা দাঁড়িয়ে থাকে, টোটো 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 টোটো, আর যে যত পারে ভাড়া নেয়। আর বিশেষ করে দেখবে যে কোনো ট্যুরিস্ট স্পটে টোটোওয়ালারা ভাড়াটা একটু বেশিই চায়, মানে নতুন মানুষজন আসে, ট্যুরিস্ট আসে, তাদের কাছে ভাড়াটা একটু বেশি। বেরিয়েছি স্টেশন থেকে আর টোটোওয়ালা বলছে দিদি এটা টোটো লাগবে, টোটো লাগবে। আর আমি যে হ্যাঁ আমি যাবে, আমার বাড়ির থেকে স্টেশন হচ্ছে 20 টাকা ভাড়া, মেয়ে আর আমি দুজন মিলে আসি 20 টাকা। আর হ্যাঁ এই জায়গায় যাবো, যাবে? বলছে হ্যাঁ যাবো। আনা কত? বলছে 50 টাকা। আমি হাসছি, দিয়ে হেসে টেসে দিয়ে আমি বলছি যে আপনি কি আমাকে ট্যুরিস্ট পেয়েছেন যে 50 টাকা ভাড়া বলছেন? আমি জানি না এখান থেকে এইটুকু কত টাকা ভাড়া, আমার বাড়ি ওইখানে। দেখছেন যে আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি প্রতিদিন, প্রায় দিনই আমি স্কুল থেকে যাওয়া আসা করি, মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি আসছি, তো এখান থেকে এইটুকু 20 টাকা ভাড়া। দিয়ে লোকটা জিভ বার করে যায়, এমনি করছে, ভাবছি যে না 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 ভুলই বলা হয়ে গেছে, এখানেই বাড়ি, তারা 50 টাকা কী করে ভাড়া চাইবে? 20 টাকাই তো ভাড়া এখান থেকে, একটু জানে লোকটা। দিয়ে লোকটা হাসছে, এবার প্রেস্টিজেও পড়ে গেছে টোটোওয়ালা। দিয়ে বলছে দিদি 30 টাকা দেবে? না না দিদি না 30 টাকাও দেবো না, 20 টাকা ভাড়া, আমি 20 টাকাই দেবো, যেটা হবে সেটাই দেবো। দিয়ে আস্তে 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 করে চলে গেল, ওরা হাসতে হাসতে চলে গেল, আর আমিও নিয়ে মনে মনে হাসতে লাগলাম যে বেচারা আজকে ভুল লোক ধরে নিয়েছে। এখানে যে ভাত বাড়ছি মেয়ের, পেঁপে সেদ্ধ, আজকে আছে পেঁপে সেদ্ধ, ভাত আছে, এখানে বেশ খানিকটা স্যালাড, আমার স্যালাডটা তো আগেই খেয়ে নিয়েছি, মেয়ে এখন খাবে। আর এই যে আমার থালায় নিয়ে নিয়েছি পেঁপে, আর এখানে একজন খাওয়া শুরুও করে দিয়েছে, এত খিদে পেয়ে গেছে যে বলার না। এখানে আজকে রান্না করেছিলাম কচুলতি দিয়ে ডিম, আর এখানে করেছিলাম পমফ্রেট মাছ আলু পেঁয়াজ দিয়ে একটু ঝালদার মতন, এই ছিল আজকে রান্না। হ্যাঁ মাছ পাতার মতো। আর এখানে ঘুগনি করেছি, ওরা এখন ঘুগনিটা খাবে না, ভাত দিয়ে, রাতে রুটি দিয়ে খাবে। আর আমারও সেম টু সেম, শুধু ভাতের বদলে আমার আছে এখানে ওটসের চিলা না রুটি। দেখো চুল বেঁধেছে আমার। দুপুরবেলা একটু শুয়েছিলাম, বাবারে দুপুরবেলা একটু শুয়েছিলাম, পিছন দিয়ে এসে চুলের মধ্যে বসে বসে বালিশের পাশে এই যে চুল নিয়ে এসে পড়েছে আমার। কী অবস্থা দেখো আমার চুলটা, তার মধ্যে আরও কী সব যেন করছিল, আমি করতে দিনে লাস্টে এই যে এইটা করে ছেড়ে দিয়েছি। আর এইটা করে আমার চুলটা ক্ষান্ত হয়েছে, দু সাইডে চুল করেছে, এই চুলগুলোকে ধরে এই যে এই গার্ডার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কী যেন করার চেষ্টা করছিল। মুখ ধুয়ে চলে আসলাম, এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ করে ওই 10 থেকে 15 মিনিট, খুব 15 মিনিটের বেশি আর এনার্জি, কারণ হাঁটতে যাওয়াটা এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। মাঝখানে তাও হচ্ছিল, হাঁটতে গেলে তাও একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়, কিন্তু এখন এই যে 2-3 মাস হয়ে গেল বোধহয়, পুরোপুরি এখন বন্ধ হয়ে গেছে। আর এখন হচ্ছেও না, কারণ এই বিকালে প্রতিদিনই পড়াতে আসছে, মেয়ের পড়া থাকে, মেয়েকে নিয়ে বেরোতে হয়, এইসব করে করে আরোই হচ্ছে না। ওই জন্য ভাবছি যে হাঁটতে যাওয়া মনে হচ্ছে না এখন আপাতত আর হবে, পরীক্ষা পর্যন্ত মেয়ে, তো ততদিন ঘরে নিজের মতো করে নিজে একটুখানি এক্সারসাইজ করি, যতটা হয় আর কি, যতটা পারি একা একা করতে, 10-15 মিনিট, আধ ঘন্টা যেটুকু পারবো সেটুকুই করব। মেয়ের স্কুলের টিফিন ধুয়ে রেখে দিলাম, রান্নাঘরের কাজ আজকের মতো মোটামুটি শেষ। আর এখন আমার ডিউটি হচ্ছে আমার গোপুসোনাকে রাতের খাবার দেওয়া। মেয়ের আজকে পড়াতে এসছে এখন রাতে 8টার সময়, তো মেয়ে আর খেতে দিতে পারবে না, ওর যদি খেতে দিতে হয় তার অনেক রাত হয়ে যাবে, তারপরে ভুলে যাবে, তার থেকে বেটার আমিই খেতে দিয়ে দিই। আর গোপুর আমার চিড়ে আর নকুলদানা শেষ হয়ে গেছিলো, এই যে নিয়ে চলে এসছে চিড়ে আর নকুলদানা। যে গোপুর হচ্ছে আজকে নকুলদানা, আর তুলসী পাতাটা আমরা দুপুরেই একবারে তুলে রাখি, যে কটা লাগবে সে কটা একবারে তুলে দিই। আর আজকে তোমাদের বলেছিলাম যে দুপুরে ঘুগনিটা ভালো হয় নাই, মনে হয় খুব একটা, খেয়ে বলবো কেমন হয়েছে। এত বাজে হয়েছে, আমি কোনোদিন মনে এত বাজে ঘুগনি আমি রান্না করি নাই, তাই এখন খাচ্ছে। আর বলছে দোকানে যেগুলো কিনে খাও সেগুলো খুব ভালো লাগে না, সে তো লাগেই। বাড়িটা আজকে খুবই বাজে, জঘন্য রান্না করেছি আজকে আমি, নিজের রান্না নিজেরই ভালো লাগছে না খেতে আজকে। তাও কোনো রকমের রান্না করেছি বলে এক বাটি ভরে দুপুরবেলা খেয়ে নিয়েছি, কারণ ফেলা যাবে সেই ভয়ে খেয়ে ফেলেছি। চলো বন্ধুরা, কালকে আশা করি আরও ভালো রান্না করব। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।